দিন দিন বহু মানুষ মুসলমান হচ্ছে, কিন্তু দেখছেন এটা কিন্তু রেভলিউশন হচ্ছে, ইসলামের দিকে মানুষ আসছে। যত আক্রমণ হচ্ছে ইসলামের দিকে, তত বেশি মানুষ ইসলাম কবুল করছে, আলহামদুলিল্লাহ। আর আমরা পিছিয়ে পড়ছি। এই যে আমরা যে গরু খাওয়া মুসলিম হয়েছি, আমরা যে জুমার দিন নামাজ পড়া মুসলিম হয়েছি, আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে আব্দুর রহমান আব্দুর রহিম নাম নিয়ে বসে আছি, কিন্তু আসলে রহমানের বান্দার বৈশিষ্ট্য কি আমি জানি না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। হতাশ হব না আমরা ইনশাআল্লাহ। একবার, খালি একবার যদি তওবা করে ফিরে আসি, আল্লাহ পাক দুনিয়াও দিবে ইনশাআল্লাহ, আখিরাতও দিবে ইনশাআল্লাহ। খালি একবার বলতে হবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, জীবনে যা পাপ করেছি মাফ করে দাও, আগামী জীবনে হায়াতে রিজিকে বরকত দাও, এবং পুরো জীবন যেন ইসলাম পালন করতে পারি, প্রচার করতে পারি, প্রসার করতে পারি, মানুষের মাঝখানে দিনের ভালো কথা বলতে পারি, আল্লাহ পাক দিনের বিজয় যেন অংশ নিতে পারি, সে তৌফিক আল্লাহ পাক দান করুন। আল্লাহ পাক কবুল করার মালিক না? একটা কাপড় ধুতে 1 বালতি পানি লাগে, কিন্তু জীবনের সমস্ত গুনাহ ধুয়ে ফেলতে চোখের 1 ফোঁটা পানি যথেষ্ট ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, আমিন। কিভাবে উত্তরণ হবে? উত্তর 1 নাম্বার ভাই, 10টা পয়েন্ট বলবো, জাস্ট 10টা, জাস্ট বলে দিচ্ছি। বিস্তারিত ব্যাখ্যা আপনারা পরে নিজেরা স্টাডি করবেন। প্রথম কথা হচ্ছে আমাদের সবাইকে তওবা করে ফিরে আসতে হবে। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ, তোমরা একসাথে ঐক্যবদ্ধভাবে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাদেরকে সফল করবে ইনশাআল্লাহ। আমরা তওবা করি, বলি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমরা আল্লাহর কাছে তওবা করছি, আমরা সারা জীবন যে পাপ করেছি আল্লাহ পাক যেন মাফ করে দেন, এবং আমাদের নেক হায়াতে যেন আল্লাহ পাক বরকত দান করেন, এবং আমাদেরকে পুরো জীবন যেন ইসলাম পালন করার তৌফিক দান করেন। মধ্যমপন্থী হবেন, চরমপন্থী হবেন না, ইসলামের নামে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে যাবেন না, আবার শৈথিলতাবাদী হবেন না, গোলালু মার্কা